ওই কি হয়েছে রে? মরা মানুষ পইরা রইছে। কি কস? তাহলে তো থানা জানানো দরকার। স্যার, কান্দিরপাড় পুকুরের পাড়ে একটা লাশ পড়ে আছে। মহিলা না পুরুষ? স্যার, ওটা তো চাদর দিয়ে পেঁচানো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি পুলিশ পাঠাচ্ছি। আচ্ছা স্যার। দেখি তো। এই আপনারা একটু সরে যান। আরমান স্যার, স্যার মেয়ে মানুষ। স্নিগ্ধা দেখেন। স্যার, ওরে বাবা, স্যার কি হয়েছে? লাশের মাথা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, দ্রুত স্রোত হলে ব্যবস্থা করেন। আরমান স্যার। আপনি এই দিকটা ভালো করে দেখেন, আমি ওই দিকটা দেখতেছি। ওকে স্যার। এ ভাই, দৌড়ে গেছেন তুলে, কি হয়েছে? ভাই মাথা নাই ভাই। আরে ভাই, মাথা না তো আপনার কি হয়েছে? আপনি কি মাথা কাটছেন নাকি? দূর মিয়া। আরে ভাই, দূর মিয়া। দাঁড়া নাই ভাই। আরে মনে হয় ভয় পাইছে। আরমান স্যার, কিছু পেলেন? কিছুই তো পেলাম না। স্যার এখনো আইডেন্টিফাই হয়নি স্যার, এখনো কেউ আসেনি স্যার। দেখি স্যার, আমি চেষ্টা করতেছি স্যার, দেখা যাক কি হয় স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। রেজবি, মাথাবিহীন একটা যুবতীর ডেড বডি পেলাম। এতক্ষণ সময় পার হয়ে গেল, কিন্তু কেউ আসলো না কমপ্লেন করতে, অথবা কেউ ক্লেমও করলো না। তার মানে হচ্ছে এইটা যে এই মহিলা আমার এলাকার না। আমার এলাকার হলে নিশ্চয়ই এই মহিলা সম্পর্কে কোনো না কোনো কিছু ইনফরমেশন আমি পেতাম। এটা আইডেন্টিফাই করে কিভাবে বলেন তো? স্যার এক কাজ করি স্যার, লাশের ছবি তুলছি স্যার, ফেসবুকে দিয়ে দিই। আপনি তো আছেন আমার চাকরিটা খাওয়ার তালে। ডেড বডি একটা, মাথা নাই, এটা আমি ফেসবুকে দিয়ে বলবো যে ভাই কার মেয়ে কি অবস্থা, এটা আমাকে বলেন। মানুষ তো আমাকে থুথু করবে। সরি স্যার। পুলিশ ছোট ছোট জিনিস ভুল করে জন্যেই পুলিশের এত বদনাম। এই জায়গাটা রেস্ট্রিক্টেড হতে হবে। এই জায়গাটা সেন্সিটিভ জায়গা। এটা আমার বোন হতে পারে, আপনার বোন হতে পারে, কিংবা খুব ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে। একে আমি এইভাবে প্রচার করব, এটা ঠিক না। বাট এই জিনিসটাকে আমাকে বেরও করতে হবে, এটাও ঠিক। উপায় একটা আছে। আচ্ছা ঠিক আছে, পিওর আশেপাশে আপনি বলছিলেন যে পুকুর আছে, তাই না? পুকুর আছে। আচ্ছা, ডেড বডি থেকে মাথাটা আলাদা করার পরে পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারে। যদি এমন হয় তাহলে পুকুরটা একটু সার্চ করা দরকার। পারবেন না লাভ দিতে? জি স্যার। পারবেন? জি স্যার। জি স্যার, ওই তো আসতে বললো। জি স্যার। লেডি অফিসার মাঝে মাঝে সমস্যা, এরা সবাই পারবে। আচ্ছা ঠিক আছে, পারলে এই কাজটা করবেন 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে আপনি কাপড়গুলির ছবি তুলেন। হ্যাঁ, কাপড়গুলির ছবি তুলেন। পিএম করার পরে কাপড়টা আলাদা হবে। ছবি তুলেন, এই ছবিগুলি আপনি আমার আশেপাশে সব থানায় পাঠিয়ে দেবেন যে এই ধরনের কাপড় পরিহিত কোনো লেডি কারো কাছে মিসিং আছে কিনা। মিসিং হলে তো অবশ্যই থাকবে, কিংবা তারা একটু প্রচার করবে যে এরকম একটা কাপড় গায়ে দেওয়া মেয়ে, আপনাদেরকে কোনো রকম পরিচয় আছে কিনা খোঁজখবর নিয়ে হয়তোবা একটা কিছু পেয়ে যাব। আমি এটা পত্রিকাতেও দিতে চাচ্ছি না, পত্রিকাতে দিলেও এটার একটা ব্যাড ইম্প্যাক্ট হবে। আমরাই এটাকে খোঁজাখুঁজি করব। আমি আমার সারাউন্ডিং যে সমস্ত থানা আছে, এই থানাগুলি, ঠিক আছে মাথায় রাখবেন। আর পুকুরে এখন যায় লাফালাফি করবেন না, কি করবেন একটু ট্রাই করে দেখেন কি হয়, ঠিক আছে?
আমি তো বলি স্যার স্যার এদিকে সহজ রাস্তা স্যার। ওটাই একটু জল করি। চলেন। ভাই তোর নাম কি? নাম দিয়ে কাম কি? আমরা পুলিশের লোক। জানি, আমার নাম আদিম। তুই এখানে কতদিন ধরে কাজ করিস? মেলা দিন ধরে। মেয়েটার গলা কাটছে দেখিস নাই? আমি তো দিনে কাজ করি, রাত্রে এখানে থাকি না। এই কিছু জানা থাকলে বল, আর যদি পরে জানতে পারে যে তুই কিছু জানিস তোর কিন্তু সমস্যা হবে। আমার গলা কাটবেন এই তো? এই তো বুঝতে পারছিস। সে সুযোগ হবি না। কি বললি? না বলছি স্যার, আমি কিছু না করলে তো আমার কিছু হবে না। ঠিক আছে চলো। চলেন স্যার। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন নড়াইল জেলার লোহাগড়ায় থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। পুলিশ একটি যুবতী মেয়ের ডেড বডি পেল, মাথাবিহীন ডেড বডি। পুলিশ কি করবে, কি করে এই যুবতীর পরিচয় উদ্ধার করবে? পুলিশ আশেপাশের সমস্ত থানায় মাথাবিহীন ডেড বডির ছবি ওসিদের কাছে পাঠিয়ে রিকোয়েস্ট করলো, আপনারা খোঁজ নেন, আপনারা জানতে চেষ্টা করুন এই কাপড় দেখে কেউ সন্দেহ করে কিনা যে এই কাপড় পরিহিত কোনো মেয়ে কারো মিসিং আছে কিনা। পুলিশ কি ডিটেক্ট করতে পেরেছিল? কি হয়েছিল তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। লোহাগড়া থানা থেকে পোস্ট করছে, কিন্তু এই জামাটা তো আমি মনিরারে কিনে দিছিলাম। তার মানে এটাই কি খালারে কি ছবিটা ফরওয়ার্ড করে দিব? খালারে তো বিষয়টা জানানো উচিত। যদি আমি কোনো ঝামেলায় পড়ি জানাইলে না, অবস্থা বুঝা ব্যবস্থা নিতে হইব। কাল সকালে দেখা যাইব। কিন্তু শালারা লাশটার মাথাটা কই ফালাইল? কোন বন্ধ? শৈলের ফোন দিই, ফোনও বন্ধ। ও তো বলল মা ওরসে যাচ্ছি, 2 দিন পর ফিরে আসবো। কিন্তু আজ তো 6টা দিন, মায়াটার ভালো মন্দ কোনো খবরই পাচ্ছি না। থানায় যে একবার জিডি করা লাগবে, শৈলরে ফোন করে বলি। খালা ফোন দিল? খালা, খারাপ মনিরার কোনো খোঁজ পেলা? না রে বাবা, মনিরার তো কোনো খবরই পাচ্ছি না। ওর স্বামীর নাম্বার আছে না? না, আমার সাথে একবার খারাপ ব্যবহার করছিল, আমি নাম্বারটা ডিলিট করে দিছি। আচ্ছা খালা, তুমি কোনো চিন্তা করো না, কাল সকালবেলা আমি বাড়িতে আইতেছি। হ্যাঁ আচ্ছা বাবা, আসিস। আচ্ছা ঠিক আছে। মনিরানির উদ্দেশ ওর স্বামীর সাথেও তোর বনিবনা হয় না, আর মনিরাও তো আমারে পাত্তা দেয় না। একটা ঝামেলায় আমারে ফেলছে। এই সুযোগে ওর স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো। ওর স্বামীর নাম কইলে পুলিশ ঝামেলাও করবো না। এক ঢিলে 2 পাখি। দুনিয়াতে যারা খারাপ কাজ করে না, আর দুনিয়াতেই শাস্তি পায়। বনিরা অন্তত আরে আমাকে ভালোবেসে তো থেকে যেতে পারতো নাকি? সাবু মিয়া, নেশা করা মানুষ রে মায়া মাসি দাম দেয় না। আরে আমি তো মনিরা ম্যাডামের বিরহ বলার জন্যই নেশা করি। ও এমনভাবে মরবে না, ওর লাশটা পর্যন্ত পাওয়া যাবে না। তোমার বইয়ের আশা ছাইড়ে দাও দোস্ত। ওর খালাতো ভাই সোহেলের লগে ওই সোহেলি তো করে শেষ করে দিল। তোমার শাশুড়ি বলছিল মনিরা নাকি 5-6 দিন ধরে হাওয়া কুটুস। শাশুড়ি মানে ওই মাজেদা ম্যাডাম, ওই মাজেদা ম্যাডামের কারণেই তো আমার পাত্তা দেয় না। ওর কারণেই তো মনিরাও ধ্বংস হলো, আমার মেয়েও ধ্বংস হলো। বন্ধু, তোর নাকি শ্বশুর নাই?
তাহলে তোর শাশুড়ি রে তুই আমার লোকে বিয়ে দিন, আর বিয়ে দেওয়ার পরে আমি তোকে চাকরা ত্যাগ করে দিই। তুই তো ভালো একটা বুদ্ধি করছিস, কিন্তু লেট মানে আর ওটা পরে বুঝবি। মাতাল শালা। কি আমি মাতাল? তো মাতাল না তো কি, তুই শালা মাতাল। এই এক তুই মাতাল, তুই শালা বেশি কথা বললে না তার আলু ছুরি দিয়ে গলায় এমন একটা টান দেব না, 3 দিন পরে দেখবি দরে কাল্লা নাই। কি বলিস না খালা? কি রে সোহেল? মনিরার ফোন তো তোমার কাছে। হ্যাঁ, ও তো ফোন রাখিয়ে গেছে। আচ্ছা খালা, একটা কথা কও তো, ও যখন গেছে ও তোমার কিছু বলে যায়নি? না রে বাবা, ও তো কিছু কইয়া যায়নি, তাও খালি কইলো মা, ও মা, কই তুমি এদিকে আসো। কি রে, কই যাচ্ছিস? মা, আমার একটা চাকরি ইন্টারভিউর বিষয়ে কথা বলতে হবে, আর হচ্ছে আমি 2 দিন পর আসবো, একটু মাজারও যেতে হবে উরুষে। 2 দিন পর আসবি? একা একা যাচ্ছিস? না, একা যাচ্ছি না, আমার একটা বান্ধবী আছে না মীরা, ওই মীরাও যাবে। 2 দিনের জন্য যাচ্ছিস? তোর ব্যাগ কাপড় চোপড় কই? আরে ব্যাগ কাপড় চোপড় লাগবে না, আমি মীরা ড্রেসই পরবো। আচ্ছা জামা, আর তাড়াতাড়ি চলে আসিস, আর ফোন করিস কিন্তু। আচ্ছা, আমি ফোন করবো, তুমি সাবধানে থাইকো। হ্যাঁ আচ্ছা জামা আছে। যাবার সময় ও কি কোনো ব্যাগ ট্যাগ সাথে করে নিয়ে যায়নি? না রে বাবা, ও তো কোনো ব্যাগ সাথে করে নেয়নি। গলা কাটা একটা মেয়ের লাশের ছবি পাইছি খালা, দেখো তো চিনো কিনা। কই দেখি। ও তো যাওয়ার সময় এই জামা পরে যায়নি, তুই এই জামাটা তুই কিনে দিছিলি। হ্যাঁ জানি খালা, এর জন্যই তো আইলাম। আচ্ছা খালা, তুমি একটু ঘরে গিয়ে দেখো তো সব অলংকার স্বর্ণ এগুলো সব ঠিক জায়গায় আছে কিনা। যাও। আমি যাই। কি এটা তোর কানে দুল ছিল? কিছু নাই। হায় হায়, এটা তো চুরি ছিল, স্বর্ণের চুরি। আল্লাহ, হাতটাও নিয়ে গেছে। খালা কি হইলো? পাইছো পাইছো কিছু? কি ব্যাপার, তোমারে ডাকতেছি তুমি শুনো না? হ্যাঁ কি নিয়ে গেছে? আরে বাবা, তো সব কিছু নিয়ে চলে গেছে, কিন্তু গেল তো খালি হাতে। সবকিছু আগে থেকে সরাই রাখছিল ভালো। বাবা, ওই ছবিটা কোত্থেকে পাঠাইছে? লোহাগড়া থানা থেকে পাঠাইছে। বাবারে, তাইলে চল তাড়াতাড়ি লোহাগড়া থানায় যাই আমরা। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি রেডি হও, আমি একটু বাড়ির থেকে আসতেছি। হ্যাঁ, তুই তাহলে তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ। স্যার, এ আমার মেয়ের কাপড়। আমার মেয়েটা স্যার কোথায় এখন? দেখেন, আপনার মেয়ের ডেড বডি আমরা কয়েকদিন রেখেছিলাম, কিন্তু আপনাদের আইডেন্টিফিকেশনের ব্যাপারটা অনেক লেট হয়ে গেছে। আমি আঞ্জুমানকে দিয়ে দিয়েছিলাম, ওরা গতকালকে দাফন করেছে। এনিওয়ে, যদি আপনি মনে করেন আপনার মেয়ের ডেড বডি আপনি নিয়ে যেতে চান আপনার গ্রামে, আমি আপনাকে সাহায্য করব এবং সেই ব্যবস্থা করে দেব। স্যার, আমার মেয়েটার মাথাটা যে কাটলো, তার বিচার হবে না স্যার? বিচার অবশ্যই হবে, বিচার অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে। কে কেটেছে, কে তাকে মেরেছে, সবকিছুই খুঁজে বের করা পুলিশের দায়িত্ব। ঠিক আছে? উনি কে? স্যার, উনি আমার খালা হয়। আচ্ছা, আপনার মেয়ে কি বিবাহিতা ছিল? জি স্যার, বিবাহিত, কিন্তু স্বামীর সংসারে যেত না। স্বামীর সংসারে যেত না মানে? আপনার মেয়ে কি ডিভোর্স হয়েছিল? না স্যার, আমার জামাই প্রায় আসতো,
কিন্তু মনিরাই সংসার করতে রাজি না। আচ্ছা একটা কথা বলেন তো, রিজমিটা রাখেন, ওটা ওর হাতে দেন, একটু বন্ধ বেরোবে, একটু সাবধানে রাখেন। আপনার মেয়ে ডিভোর্স হলো না কেন? স্যার বদনামের ভয়। বদনামের ভয়? আপনার মেয়ে কি কাউকে ভালোবাসতো? না স্যার, কাউকে ভালোবাসতো না। তাই আমার বোনের ছেলে সোহেল ওরা খুব পছন্দ করতো, আর আমিও চাইছিলাম, কিন্তু মনিরাই রাজি ছিল না। স্যার স্যার আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। স্যার মনিরের যে হাজবেন্ড ছিল, মনিরের অনেক মারধর করতো স্যার, নেশাও করতো। একদিন স্যার বাড়িতে আসছে হুমকি দিতে যে জানে মেরে ফেলবে। কিন্তু আপনার খালা তো বলেছে যে সে মানে আমার ভিকটিম বাসা থেকে বের হয়েছে ওরুষে যাবে বলে। স্যার মনিরারে তো রাস্তা থেকেও ধরে নিয়ে যেতে পারে। আচ্ছা আপনাদের বাড়ি তো ভেদরগঞ্জে, কিন্তু আমার এখানে এসে লোহাগড়ায় খুন হলো কেন বলেন তো একটু? স্যার ওই যে সাবু আছে না স্যার, হুম, ওই সাবুর বাড়ি কিন্তু লোহাগড়া। সাবু মানে হচ্ছে তার হাজবেন্ডের বাড়ি লোহাগড়া। আচ্ছা ঠিক আছে, স্নিগ্ধা একটা কাজ করেন, প্রথম কাজ হচ্ছে ওনার কাছে একটা এফআইআর নেবেন, এটা মার্ডার কেস হবে। ঠিক আছে, সাসপেক্ট দিতে চাইলে দিবে, না দিলে না দিবে, এফআইআর নেম কেউ হবে না। সেকেন্ড থিং হচ্ছে ওনাকে নিয়ে যাবেন কবরস্থানে, কবরস্থানে গিয়ে ওনার মেয়ের কবর জিয়ারত করার ব্যবস্থা করবেন। এরপরে যদি উনি ওনার ডেড বডি চায় তাহলে আমি কোর্টে লিখে ওটার বাকি ব্যবস্থা করে দেব। ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যান, আমি ব্যবস্থা নিচ্ছি বাবা। আমি চেষ্টা করব আপনার মেয়েকে যারা খুন করেছে সেটার সর্বোচ্চ শাস্তি যেন হয়। নিয়ে যান। জি আসসালাম। ঠিক আছে। Rizvi, there is two suspects. One is his husband, another is this one. যার সাথে যে তাকে ভালোবাসতো এবং ওই মেয়েটা তাকে পছন্দ করত। এ নতুন নাম্বার আবার কিডা? হ্যালো কিডা? ভুইলা গেলা? দিনে দুপুরে কি নেশা কইরা আসো? কিডা? কে তুমি? কার কাছে ফোন করছো? কণ্ঠটা একবারে খাইয়ে ফেলানোর মতো। আপনি কে বলেন তো? আপনি কাকে ফোন করছেন? আমাকে? আমি তোমার মিনা, আর ফোন করেছি সাবু মণ্ডল রে। ঠিক আছে না জান? সাবু মণ্ডল নাম তো ঠিকই আছে, কিন্তু মিনা নামে তো আমি কাউকে চিনি না। চেনো না তো কি হয়েছে, এখন থেকে চিনবা। শোনেন, আমার কোনো মেয়ে মানুষের দরকার নেই। এজন্যই কি তুমি তোমার বউরে মাইরা ফেলছো? কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলতেছেন আপনি? আপনার বউ মনের মাথা কই রাখছেন? আপনি এত কিছুই যখন জানেন, ওর মাথা কোনে আছে তাও আপনি জানেন? ফালতু কোথাকার। হ্যালো হ্যালো, স্যার ফোন কেটে দিয়েছেন। আরমান লোকেশন পেয়েছেন? স্যার লোকেশন সামনে দেখাচ্ছে স্যার, এই এলাকায়। ওকে মুভ। অনেক দৌড়েছি, চল। স্যার আমি তো কিছু করিনি। চল চল বস। সব সত্যি কথা স্বীকার করবি। এবার বল আমাদের দেখে কেন দৌড় তুলি? স্যার স্যার আমি ভয় তো রয়েছি স্যার, আমি খুন করিনি স্যার। কে খুন করেছে? কে খুন করেছে? কে খুন করেছে? স্যার আমি খুন করি নাই। ওদের বাড়ি না খুন করিস তাহলে দৌড়ে পালালি কেন আমাদেরকে দেখে? স্যার ওদের বাড়ি স্যার ভেদরগঞ্জ, আর আমার বউ তো খুন হয়েছে লোহাগাড়া। আবার আপনারা লোহাগাড়া থানার পুলিশ, এটাতে স্যার আমি ঘাবড়া গেছি স্যার। আজেব, হ্যাঁ একটা কথা মনে পড়ে গেল। কে? ওই যে মাইয়াটার কাছ থেকে তুই স্বর্ণালঙ্কার নিছিলি না, সেই স্বর্ণালঙ্কারগুলো কি করলি? সৌদি আরব পাঠাই দিছি। আরে সৌদি আরব থেকে তো স্বর্ণ আমাদের দেশে আসে, এখান থেকে তুই আবার স্বর্ণ সৌদি আরব পাঠাইলি কেন? মাছ ধরতে হইলে জাল ফেলতে হয়। সৌদি আরব সোনা পাঠাইছি, বড় কইরা সোনা দিয়ে আইব।
ও আর অনেক বড় বড় শোনাইব। কার শোনা? তোর শোনা। গোটা পাগল তুই। তুই ভালো হলি না না? কালাম পুলিশ তো এই আজিম হালারে খালি খালি সন্দেহ করতেছে। ও হালাই তো কিছুই করে নাই। তুই তো আবার পুলিশের বন্ধু, তুই খবরটা লইতে পারিস না এই কামটা কাটাই করলো? আমার মনে পড়ছে কি? আমার মনে পড়ছে একজনই এই কাম করছে। কে? ওই যে পলাশ পলাশ কবিরাজ আছে না, ওই হালাই একদিন আইসা কইলো আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা ফোন করুন, দাম না ফোনটা। আমি দিলাম। ফোনে কি কইলো জানস? ফোন দিয়া কয়, ওই মনিরা, তোর স্বর্ণ অলঙ্কার যা আছে বুচকা বাচকি ভাইন্দা আমার কাছে চলে আয়। এই হালাই মনে হয় এই কামটা করছে। দৌড়ো কাকা, তুমি এতদিন এই কথা কও নাই কেন? ওসি স্যার তোমার কতবার জিগাইলো না? আরে দূর, তখন তো আমার পেটে মাল আসিল না। আই তুমি মনে পড়ে এমন মাল আছে, পেট ভর্তি করে মাল খাইতেছি, সব মনে পড়ছে। না না, আমি আর এই বাড়িতে থাকবো না। যেভাবে ওই মেয়েটার মাথা কাটছে, আমার মাথাও কেটে ফেলবে। এই বাড়িতে আর আমি এক মুহূর্তও থাকবো না। কে কে? আমি ভাবি পলাশ ভাই বাসায় নাই। না, কিন্তু কি চান? পানি খাবো। আচ্ছা, দিতাছি। নেন। আরে বাবা কি হইছে? আমার ভাষণ স্যার। আরে কি হইছে? রাখেন। আচ্ছা ঠিক আছে, রাখেন। আচ্ছা কি হইছে? আমি বাইরে ফেলাইবো স্যার। বাবা রে, আপনার কি হয়েছে আপনি বলেন। স্যার বলেন। স্যার ওরা আমার মেরে ফেলাইবো স্যার। আচ্ছা বাবা, কেউ আপনাকে মেরে ফেলবে না, আপনি বলেন কি হয়েছে। আপনি এই থানার সবচেয়ে বড় অফিসারের কাছে এসেছেন, আপনার কোনো ভয় নাই। আপনি বলেন কি হয়েছে, বলেন, আমাকে বলেন। স্যার ওই যে গলা কাটা কথা শুনছেন না স্যার? হ্যাঁ গলা কাটা স্যার, ওইটা তো আমি শুনে ফেলাইছি স্যার। ওরা যদি জানতে পারে স্যার আমার বাইরে ফেলাইবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আপনি আমার কাছে আসেন। আপনি চিন্তা করেন না, আপনি তাকায় দেখেন, আমি এই থানার সবচেয়ে বড় বাবু, ঠিক আছে? আপনি যখন আমার কাছে এসে পৌঁছিয়েছেন তখন আপনার কোনো ভয় নেই। আচ্ছা ওই যে ওরা মানে কারা বলেন তো? কে গলা কাটার কথা বলেছেন? স্যার আমি পানি খেতে গেছিলাম। হ্যাঁ স্যার পলাশের বউ বলছে স্যার, আমি শুনতে ফেলাইছি স্যার। পলাশ মানে পলাশ কি করে? স্যার ওই যে কবিরাজ পলাশ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার মোবাইল আছে? মোবাইল নাম্বার আছে? না, আমার তো মোবাইল নেই স্যার। আমি মাঝে মাঝে কথা বলি পলাশ ভাইয়ের মোবাইল দিয়ে স্যার। পলাশের মোবাইল নাম্বার আছে আপনার কাছে? স্যার আছে, এইটা লিখে রাখছিলাম স্যার। আরে বাবা রে, এটা সোজা শান্ত মানুষ একটা চিরকুটের মধ্যে, সিগারেটের প্যাকেটের চিরকুটের মধ্যে আপনার ওস্তাদের নাম্বার লিখে রাখছেন। আপনার কোনো চিন্তা নাই, ইয়ে করেন স্নিগ্ধা। আচ্ছা আপনি একটা সেকেন্ড, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। ডিউটি অফিসার ডিএসপিকে তাড়াতাড়ি পাঠাবেন মোবাইল, কুইক। আপনি চিন্তা করবেন না, হ্যাঁ? আপনার প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আমি আপনাকে প্রোটেকশন দেবো। রিজভি, একটা ভালো ইনফরমেশন আছে, ও জিনিসটা শুনেছে যে গলাটা কে কেটেছে। পলাশ নামে একটা কবিরাজ আছে, তার ফোন নম্বর এটা রাখেন। প্রথম কথা হচ্ছে আপনি ওকে আশ্বস্ত করবেন, ওকে সিনে আনবেন না, কারণ হচ্ছে ও অনেক ভয় পেয়েছে। ওকে যদি সিনে আনেন, ও যদি কোনো দুর্ঘটনা ঘটে, ওর জন্য কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা এই সমস্ত ভালো লোকের দেখা আর পাবো না। পুলিশ হিসাবে প্রথম প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এবং তার সবচেয়ে বড় জিনিস দেখে, সে লেখাপড়াও জানে না, সে কিন্তু একটা সিগারেটের প্যাকেটের চিরকুটের মধ্যে পলাশের নাম্বার লিখে রাখছে। এটা ধরে আপনি আগাবেন, পলাশে ধরে নিয়ে আসবেন, ওকে প্রথমে আগে খেতে দিবেন, ঠিক আছে? খাওয়াবেন, ওকে আশ্বস্ত করবেন, এরপরে অপারেশন করবেন। আরো আমি কিছু খাবো না স্যার। বাবা তুমি খেয়েও না, ঠিক আছে? তুমি কিচ্ছু খেয়েও না, অসুবিধা নাই। আমার অফিসার তোমার সাথে কথা বলবে, কোনো ভয় নাই, ঠিক আছে? যাও, নিয়ে যান, যাও।
কোনো ভয় নাই, যান যান যান, কোনো ভয় নাই, আমি কথা দিলাম কোনো ভয় নাই। যান। স্যার আমাদের বাড়িতে কি স্যার? আমাদের বাড়ি তো বুঝতেছি না, আমাদের বাড়িতে কি স্যার? আপনি বেশি কথা বলবেন না, বসেন এখানে। এই আরমান মিন্টু, চেক করেন, দেখেন কোথায় কি আছে দেখেন। এই আপনি এখানে বসেন। স্যার বসেন, আপনি বসেন। না না, আমি বসবো না। বসেন স্যার। এই বসেন, তাহলে বসা লাগবে না। এই চা বানাও না। আর এখানে আপনি পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান, খোঁজেন। চা পানি খাওয়াই স্যার। ঠিক আছে, কথা বলবেন না। স্যার আমরা তো কিছু করি নাই, আপনারা স্যার এগুলো স্যার আমার বইয়ের স্যার, আমার বইয়ের স্যার। স্যার একটা ব্যাগ পাওয়া গেছে স্যার। এগুলো তো আমার বইয়ের ব্যাগ স্যার। সিজ করেন। ওয়েট ওয়েট, এগুলো কার সেটা থানায় গেলে প্রমাণিত হবে। থানায় চলুন। চলেন স্যার, এগুলো যান যান, চলেন, আমাদেরকে হাঁটেন। জাতি হবে স্যার। হাঁটেন, চলেন। সব সত্যি কথা বলবি। স্যার আপনারা যা কপি করবেন তাই খবর স্যার। তোরা যা করেছিস সেটাই বলবি এখন দুজন মিলে। এই বল, কেন ফোন করলি বল? আরে কই বৃষ্টির ভিতর নিয়ে আসলে তুমি? ও ভণ্ড কবিরাজ, ও ভণ্ড কবিরাজ, এদিকে কি হয়েছে রে? এদিকে নেশা করছে। এই এত হামলা তো ছিসকে, হামলাচ্ছিস কে? আরে তোরে তো আর আমি বিশ্বাস করি রে। কি আউল ফাউল ওষুধ মষুধ বেশিস? ওই যে তোর ভাবি জোর করে আমারে নিয়ে আসলো। বিশ্বাস করিস না, আবার ভাবি জোর করে তোরে আনছে। কি হয়েছে সেটা আগে কর। ওই যে ওর সন্তান টন্তান হয় না, একটু ওষুধ টষুধ দে ওরে। পেমেন্ট দে। পেমেন্ট? তুই ওষুধই দিলি না, আগেই পেমেন্ট চাস? ও তোরে বিশ্বাস করব না? তুই নেশা টেশা করে থাকিস, তোরে বিশ্বাস করব। আরে পেমেন্ট দে। নেশা করি আমার বাপের টাকায় নেশা করি। বাপ জমি রেখে গেছে, জমি বিক্রি করি, জমি বিক্রির টাকা দিয়ে নেশা করি। তোর বাপের টাকা দিয়ে নেশা করি। ওই তোর ফোন আসছে, ফোন ধর, ফোন ধর, ফোন ধর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। এই ওই কবিরাজ কি হালুয়া টালুয়া দেয়, ওটা নিয়ে বাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ। শোনো, এখানে তো তোমার আবার ভাবি আছে, এখানে হবে না নেই, বরং ওই যে আমাদের বৈঠক ঘর আছে না বন্ডি, বন্ডি চল, সেখানে যে খোলামেলা তোমার আলাপ করে চিকিৎসা করবো। চলো আসো। শোনো, বিষয়টা হচ্ছে কি, সামনে আসো, সামনে ভয় পাতিস কেন? তোমার তো একটা বড় সমস্যা দেখতেছি। তোমার জট আছে, জট জমে গেছে, বুঝছো? ওই জটটা খুলতে হবে, নাহলে তো তোমার বাচ্চা কাচ্চা হবে না। আরে কিসের জট? আর তার থেকে বড় কথা, আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমার জামাইয়ের। আরে সমস্যা আছে কি না সেটা তুমি বুঝবা কিভাবে? কবিরাজ আমি তো বুঝবো, আমি তো দেখেই বুঝেছি তোমার সমস্যা আছে। তুমি এক কাজ করো, ওই রুমে চলো, তোমার আমি জট সব খুলে দেবো না। তুমি কিন্তু এই বিষয়টা কাউরে হয়েও না। আমার বউরে তোমারে ইয়ে করতাম, কিন্তু সে তো কবিরাজ না, সে পারবো না। ওই রুমে কেন? এইটা কিন্তু তুমি তোমার স্বামীর আবার ক্ষতি যায় না, বুঝছো? ওই রুমে চলো, তারপর তোমার জট না করলে তো তোমার বড় সমস্যা, তোমার তো তালাক দেব না। থাক আমি। আরে শোনো, তুমি তো বুঝতেছো না, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। জীবন না, সংসার করতে হবে না, তোমার ভালোর জন্যই তো করতেছি। আসো। কি কবিরাজ, মতলব কি তোমার? টুপি খুললা, ফোন রাখলা। মনিরা, তোমার এত কাছে পাই আমি কি ছাড়তে পারি? দেখো, আমাদের তো এখনো বিয়ের সাথে কিছু হয়নি, আগে বিয়েটা হোক, তারপরে না হয় সবকিছু দেখা যাবে। আরে বিয়ের পরে আবার হবে। হ্যাঁ, তোমার এই রূপ এত কাছাকাছি পাইছি, আজকে একটু কাজে লাগাতে হবে না? আরে না না, কি বলো? কিরে কই যাচ্ছিস? মা, আমার একটা চাকরি ইন্টারভিউর বিষয়ে কথা বলতে হবে, আর হচ্ছে আমি 2 দিন পর আসবো, একটু মাজারও যেতে হবে উরুষে। 2 দিন পর আসবি? একা একা যাচ্ছিস? না, একা যাচ্ছি না, আমার একটা বান্ধবী আছে না, মীরা, ওই মীরাও যাবে।
2 দিনের জন্য যাচ্ছিস, তোর ব্যাগ কাপড় চোপড় কই? আরে ব্যাগ কাপড় চোপড় লাগবে না, আমি মীরা ড্রেসই পরবো। আচ্ছা জামা, আর তাড়াতাড়ি চলে আসিস, আর ফোন করিস কিন্তু। আচ্ছা আমি ফোন করবো, তুমি সাবধানে থাইকো। হ্যাঁ আচ্ছা জামা। পলাশ কবিরাজ, তোমাকে ছাড়া তো আমার কিচ্ছুই ভাল লাগে না। আরে তুমি যে আমার কি জাদু করিছো না, তোমার ছাড়াও তো আমার মনটা শুধু বাইরাম বাইরাম করে। তোমাকে তো শুধু আমার মনটা পেতে চায়। আচ্ছা তুমি একেবারে চলে আসিছো নাকি? হ্যাঁ, তুমি না বললে একেবারে চলে আসতে। তো তোমার হাতের কানের এগুলো দেখতেছি না তো। সব আছে ব্যাগের মধ্যে। ওই ব্যাগে আনিছো? তোমার মাথায় গিলু আছে। আচ্ছা ওই ফোনটা কি করিছো? মোবাইলটা তুমি না বললে রেখে আসতে, তাই তো রেখে এইটা তুমি একটা ভালো কাজ করিছো, বুঝছো? ওই ফোনে অনেক ঝামেলা। হ্যাঁ, তুমি আজকে আমার বিয়ে করছো তো? আচ্ছা ওই যে বুড়িটা আছে না, ওই বুড়িটার একটা ফাইসালা করতে হবে না, আর একটু তালাক দিয়ে তারপরে করবে। না না, এগুলো তুমি কি কও? তালাক দিবা মানে? আপারে একদম তালাক দিবা না। আপার আমি এক লগেই সংসার করবো। সে তো রাজি হবে না। নেই সেটা আমি দেখবো, তুমি শুধু একবার আমার আপার কাছে নিয়ে চলো, আপারে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি করাতে পারবা? পারবো। আচ্ছা তাহলে চলো ওই ভিতরে যাইয়া ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে আমরা যাবো। ভাবি, ভাবি, কে রে? এ ভাবি, আমি হলো গেস্ট আইছে। কি বলছিলাম না, আনিছি তো। কি আনছুস? আমার বউরে, নতুন বউরে আনছি। কি রে পরাস, তোরে না কইছি অবৈধ কোনো মেয়ে না আমার বাড়িতে আসবি না। আরে ভাবি এইটা কি করতেছো? সে তো আমার বউ, বিয়ে করা বউ। কি গো মেয়ে তোমাকে বিয়ে করেছে? আরে কতিছো না কে কও? হ্যাঁ হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে। দেখতেছো ভাবি, তোর বোঝো, যাই ভেতরে যাই। হ্যাঁ ঠিক আছে, যা। হ্যাঁ যাতেছি। এই আসো। ও ভাবি, ওই গেলাম, লাগাই দিও। কি এখনো মুখ খুলেছে নাকি মুখ বন্ধ? প্রেমের সম্পর্কের কথা স্বীকার গেছে স্যার। এই তার মানে হচ্ছে তোর সাথে প্রেম ছিল বলে তোর বউকে খুন করেছে, তাই তো? স্যার বিশ্বাস করেন স্যার, সত্যি করে করছি স্যার, আমরা খুন করি নাই তো স্যার। তাহলে কে খুন করছে? এই তুই খুন করছিস? না স্যার, আমি তো এই বিষয়ে কিছু জানতামই না, আমি কেন খুন করবো? এই তুই ওর মুখের দিকে তাকালি কেন? সিগদা ঠিক আছে, ঠিক আছে, নাটক বন্ধ, সত্যি করে বলবি। বোন মানে? এই আমার বোন নাই, আর আমার কোনো দাসী বান্দি লাগবে না। যা এক্ষুনি মেয়ে বের কর বাড়ি থেকে। তোমাকে একটা কথা বলতেছিলাম না। এই এই তুমি যাও তো, তোমার আমি একটু কথা কই। তুমি একটু ভেতরে যাও তো, যে ওই ভিতরে গিয়া ওখানে বসো, যাও যাও। মনিরা যাও, ভিতরে যাও, ভিতরে গিয়া ওই খাটে বসে থাকো, যাও যাও। এইদিকে পাচ্ছে আসো। তোমার বলেছিলাম না, হ্যাঁ, গয়নার কথা। এক ব্যাগ বুঝাই গয়না আনিছি। তুমি আমার আগে কমো না, কিন্তু তুমি আমার বিয়াটা করো নাই তো। আরে আরে আরে, তো বিয়ার অভিনয় করে আমি ফুসলায় লয়ে আইছি। গয়না আছে, এখন কি করবা? ওর গয়না যদি আমরা রাইখে দিই, তাইলে তো থানায় যেয়ে কইয়া দিব। হ্যাঁ সেটাও তো কথা। শোনো না, আমরা একটা কাজ করি, ওরে আমরা মাইরা ফেলাই। হ্যাঁ এটা তো খুব ভালো কইছো। চলো চলো। বসে আছো? আচ্ছা বোন, তোমার এই ব্যাগে কি কি গহনা আনছো? কেন ব্যাগ দিয়ে কি করবেন আপনারা?
ধরো মরছে, এখন কি করবা? এক কাজ কর, ওর মাথাটা কাইটা এক জায়গায় পুঁতে রাখো আর বডিটাকে কোনো জায়গায় ফেলাই দাও, তাইলে কেউ আমাকে সন্দেহ করবো না আর ওরাও কেউ চিনতে পারবো না। ঠিকই কইছ, চাকুলে আসো যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। মাথাটা কোথায় রাখছিস বল, কোথায় ফেলছিস? শোন, যদি সত্যি কথা না বলিস গরম পানির ভেতরে মরিচের গুঁড়া দিয়ে দুজনের নাক মুখ দিয়ে ঢুকাবো। আমি বলতেছি আমাদের বাড়ির পিছনে মাথাটা আমরা তুলতে রাখছি। দাঁড়া, কোপটা ঠিক মতো দিচ্ছিস কি না? এদিকে এই দাঁড়া না, এদিকে আয়, এদিকে আয়। হারবাল, তোর হারবাল গুড়ি বাইর করবো আমি। এইখানে আছে? হ্যাঁ স্যার। দেখ, কষ্ট করে এই লোকটারে দিয়ে খোঁড়াবি না। এটি আছে স্যার। এটি আছে, যা হারবাল। এই হ্যান্ডকাপ ধরো, স্নিগ্ধাকে ভালো করে ধরেন। ওর হারবালগিরি আজকে ঠেকাবো। দাঁড়া 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 দাঁড়া, আসতে। এটা কি দেখা যায়? স্যার এটা ব্যাগ দেখা যায়। ব্যাগ দেখা যায়? এই ব্যাগের মধ্যে ঢুকাইছিলি নাকি? জি স্যার, ব্যাগে আছে। ব্যাগের মধ্যে মাথা ঢুকাইছিস? জি স্যার। তোর আজকে হারবালগিরি বাইর করবো আমি। এই কিভাবে গলা কাটলি? ম্যাডাম ফোন করছি। তোরই গলা কেটে ফেলবো, বিয়াদব মেয়ে কোতকারা। আস্তে আস্তে খোল, এটা মানুষের মাথা যদি হয় তাহলে বিপদ আছে। আস্তে খোল, খোল ব্যাগ, ব্যাগটা উল্টা, আস্তে। এই তোমরা ইয়ে আনছো? রাখ রাখ। স্যার চুল দেখা যায়। চুল দেখা যায়, রাখ। তোমরা ইয়ে আনো নি? না স্যার। মাস্ক টাক্স আনতে হয়, তোমরা কি? আচ্ছা থাক, দেখি ভালো মতো উঠা। আচ্ছা ওখানে রাখ, ওখানে রাখ, আমাকে একটু শুধু একটু দেখা। দেখ এটা মাথা নাকি? আরে বাবা, মানুষের মাথা দেখতে অসুবিধা কি? হাত দিস না, এত অবিচার করতে হয় না। চুল স্যার, চুল দেখা যায় স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। মানুষের জীবনে ইমোশন প্রয়োজন আছে, তার মানে এই না আপনি অতি ইমোশনাল হয়ে অনেক কিছু করে ফেলবেন। ইমোশন মানুষের অহংকার, কিন্তু অতি ইমোশন মানুষকে বিপথের দিকে ঠেলে দেয়। আমরা চাই না সমাজে এমন কোনো ঘটনা আবার ঘটুক। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।